বিআইডব্লিউটি নদী উদ্ধার অভিযানে তুরাগপাড়ে সাভারের কাউন্দিয়ায় আরও কিছু পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এক্সকাভেটর দিয়ে অবৈধ স্থাপনা যেমন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তেমনি বিভিন্ন খালের মুখ বন্ধ খুলে দেওয়া হয়। জাহিদুজ্জামানের রিপোর্ট। বিআইডব্লিউটিএ এর চলমান উচ্ছেদ অভিযান এখন তুরাগ নদীতে। অভিযানের 23তম কার্যদিবসে সাভারের কাউন্দিয়া প্রান্তে তুরাগপাড়ে পাকা ভবন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। 4টি দোতলা এবং একটি 3তলা ভবন সহ নদীর জায়গায় গড়ে তোলা মোট 29টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। একটি খাল সহ নদীর জন্য অন্তত 1 একর জায়গা উদ্ধার করা হয়। চারপাশের যে নদীগুলো ঢাকা শহরের প্রাণ, সেগুলো ইনশাল্লাহ আমরা একটা দখলমুক্ত মুক্ত করে, দূষণমুক্ত করে এবং একটি প্রাকৃতিক যে প্রবাহ, সেই প্রবাহ ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। আপাত দৃষ্টিতে নদীর জায়গা মনে হলেও সীমানা পিলারের বাইরে থাকায় কয়েকটি স্থাপনা ভাঙা হয়নি। স্থানীয়রা জানান, অনেকেই রাতের আধারে এসব পিলার নদীর দিকে সরিয়ে দিয়েছে। অনেকেই সীমানা পিলার সামনে নিয়ে আসছে, সেই তারা কিন্তু বলা যায় এক ধরনের ইন্ডিপেন্ডেন্টি পেয়ে যাচ্ছে। তা আমাদের প্রকৃতপক্ষে নদীকে বাঁচাতে হলে নদীর প্রকৃত সীমানা, সেই সীমানা অনুযায়ী আমাদের উচ্ছেদ কার্যক্রম করতে হবে। আমরা সেইভাবেই কাজ করব ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা পিলার, যেখানে পিলার বিদ্যমান আছে, সেই বিদ্যমান পিলারকে ভিত্তি ধরে আমরা এই মুহূর্তে কাউন্দিয়া, সাভারের কাউন্দিয়া ইউনিয়নের এই পারে আমরা পিলারকে দেখি সীমানা নির্ধারণ করছি। নদীকে তার স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে নদীপ্রেমীরা সরকারি সবগুলো সংস্থাকে সমন্বিতভাবে অভিযান চালানোর আহ্বান জানান। আমরা যখন সিনিটেক পার হয়ে টঙ্গী পর্যন্ত যাব, সেখানে সবচেয়ে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আপনার যে দখলটা হচ্ছে, সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপরে সংযোগ সড়ক দিয়ে। এখানে যদি সমন্বিত উদ্যোগ না হয়, তাহলে দেখা যাবে যে বিআইডব্লিউটি নদীর পাড়ের পানির অংশ হতে উচ্ছেদ করবে, কিন্তু বেড়িবাঁধ থেকে নদীর পাড় ধরে যে দখলটা, সেটা আসলে উচ্ছেদ করা হবে না। নদীর জায়গা সম্পূর্ণভাবে নদীকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চালিয়ে যেতে বলেন সাধারণ মানুষ। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।